ছিল গত বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬। রাজশাহী মহানগরের তেরোখাদিয়া এলাকার ৪ নম্বর লেন। ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে। চারিদিকে ৮-১০টা সাধারণ দিনের মতোই শান্ত পরিবেশ, লোকজনের চলাচল স্বাভাবিক। কালো বোরকা পরা দুই তরুণী হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই অতর্কিতে ঘটে যায় এমন একটি ঘটনা যা নাগরিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তখন সন্ধ্যা ৭টা। ৪ নম্বর লেনের তানজিমুল উম্মাহ মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই তরুণী, কিন্তু তারা ভাবতে পারেননি কি ঘটতে চলেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পেছন থেকে একটি অটোরিকশা হঠাৎ করে তাদের সামনে এসে থামে। আতঙ্কে দুই তরুণী থমকে দাঁড়ায়। অটোরিকশা থেকে লাফিয়ে নামে সাদা পাঞ্জাবি পরা এক লোক। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্য রাস্তায় আচমকা এক তরুণীকে টেনে জোর করে রিকশায় তুলে ওই লোক, আর এই কাজে তাকে সহযোগিতা করে অটো চালক। তারপর দ্রুত এলাকা ত্যাগ করে। সঙ্গের তরুণীকে পেছন থেকে চিৎকার করতে করতে অটোরিকশার পেছনে ছুটতে দেখা যায়। গলি থেকে এক তরুণও দৌড়ে যায়। পুরো ঘটনাটি তেরোখাদিয়া ৪ নম্বর লেনের তানজিমুল উম্মাহ মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। সেই ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন স্তব্ধ হয়ে যায় পুরো রাজশাহী নগরী। নেট দুনিয়ায় উপচে পড়ে সাধারণ মানুষের ক্ষোভ আর আতঙ্ক। মানুষের মনে একটাই প্রশ্ন, আমাদের চেনা এই শহর কি তবে নারীদের জন্য আর নিরাপদ নয়? রহস্যের জট কিন্তু এখানেই শেষ নয়। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও ঘটনার পরদিন বিকেল পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করেনি মেয়েটির পরিবার। তবে কি এটি কোনো পূর্বশত্রুতা, নাকি পারিবারিক কোনো জটিল দ্বন্দ্বের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক তরুণীর আর্তনাদ? আমরা স্থানীয়ভাবে তদন্ত করে যতটুকু দেখছি, আমরা নাম ঠিকানা পাই নাই, বাট আশেপাশের লোকজন তারা বলছে ওরা স্বামী স্ত্রী, বাট এর সংক্রান্ত কোনো অভিযোগ হয়নি, বাট তার নাম ঠিকানাও সংগ্রহ করতে পারছি না কোনোভাবেই। হয়তো এই রহস্যের সমাধান লুকিয়ে আছে কোনো এক ছোট্ট তথ্যে। তেরোখাদিয়ার এই অন্ধকার গলির ভেতরের সত্যিটা কি শেষ পর্যন্ত আলোতে আসবে, নাকি শুধুই সিসিটিভি ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে থাকবে আরও একটি নিখোঁজ চিৎকার?